নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সাদা তিল দিয়ে লাল ডাঁটার চচ্চড়ি। সাদা তিল দিয়ে লাল ডাঁটার চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এবং গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দেব লাল ডাঁটা এবং অল্প পরিমাণ আলু। এখানে আমি লাল ডাঁটা এবং আলু কেটে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ রইল। নাড়াচাড়া করে নিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ। সাদা তিল দিয়ে লাল ডাঁটার চচ্চড়ি বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। 2 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেব সাদা তিল আমি আগে থেকে বেটে নিয়েছি। সাদা তিলের সাথে আমি 4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। সাদা তিলের বাটিটা ধুয়েই আমি অল্প পরিমাণ জল দিয়েছি। সাদা তিল দিয়ে লাল ডাঁটার চচ্চড়ি খুবই সহজ একটি রান্না, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এখানে লাল ডাঁটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। যেহেতু ডাঁটা সেদ্ধ করা আছে তাই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। 4 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে সাদা তিল দিয়ে লাল ডাঁটার চচ্চড়ি। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে নিও, দেখবে এটা খেতে মন্দ হয় না, ভীষণ ভালোই লাগে। লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।